আমাদের সবচেয়ে বড় ধামাকা আমাদের থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে ইনফাইনাইট মক টেস্ট। কেমিস্ট্রির জন্য আমি ফার্স্ট টেস্ট দিতে চাই, টেস্ট 1 এটা নাম দেওয়া রয়েছে। তারপরে কোশ্চেনের টাইপ, তুমি কেমন কোশ্চেন চাইছো, তুমি কি মিক্স অ্যাপ্রোচে চাইছো যে সমস্ত কোশ্চেন তোমাকে মিক্স করে দেওয়া হোক, পরে ডিফিকাল্টি লেভেল তোমাকে দেখাবে যে তুমি কেমন কোশ্চেন তুমি চাইছো। তুমি নিজের মতো করে কাস্টমাইজও করতে পারো। কাস্টমাইজ ক্লিক করলে তুমি বলবে যে আমি সব ইজি কোশ্চেনগুলো আগে শেষ করি, তুমি ইজি 75% ইজি রেখে দিলে, মিডিয়ামটা ধরো সাপোজ তুমি 10% মিডিয়াম রাখলে, অ্যাডভান্স লেভেলে তুমি ধরো 0% চাইছো। তুমি বোর্ডের টাইপ কোশ্চেন নিতে চাও নাকি জেই টাইপ নাকি নিট টাইপের কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে চাও। এবার দেখো তোমার কোশ্চেন পুরো চলে এসেছে। তো এই ইনফাইনাইট মক টেস্ট এই সিরিজটা কিন্তু তাদের জন্য ফ্রি থাকবে। তাহলে ফাইনালি এসে গেল আমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অনলাইন সাফল্য ব্যাচ। তোমরা যারা আমাদের কাছে ক্লাস 12 এ থার্ড সেমিস্টারে আমাদের কাছে পড়াশোনা করতে চাও, এই ভিডিওতে আমি তোমাকে পুরো স্টেপ ওয়াইজ ম্যানারে কিভাবে তোমরা কোর্সে এনরোল করবে, ব্যাচের প্রাইস কেমন রয়েছে, কি কি ফিচার্স রয়েছে, সমস্ত কিন্তু আজকে এই ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেবো। শুরুতে একটু বলে রাখি, তোমাদের থার্ড সেমিস্টারের প্রিপারেশন তো চলতে থাকবে, যেহেতু এই সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে, তাই অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু নিটের প্রস্তুতিও কিন্তু প্যারালালি দিতে থাকবো। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কনসেপ্ট থেকে শুরু করে সমস্ত কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম করাতে থাকবো। আর একটা ছোট্ট কথা, যারা কাঁথি কিংবা কাঁথির আশেপাশে স্টুডেন্টরা রয়েছে, যারা আমাদের অফলাইনে আমাদের কাছে পড়াশুনো করতে চাও, পূর্ব মেদিনীপুরের কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠের কাছে আমাদের অফলাইন সেন্টার রয়েছে। তোমরা চাইলে কিন্তু আমাদের সেন্টারে ভিজিট করে আমাদের ব্যাচ সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। যদি চাও তোমরা অফলাইনে আমাদের কাছে পড়তে, তাহলে তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে এখন আমরা অনলাইন সাফল্য ব্যাচের সমস্ত ডিটেলস সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে আমাদের কোর্সে কি ফিচার্সগুলো রয়েছে। একটু মনোযোগ সহকারে জিনিসগুলো তোমাদের দেখে নিতে হবে, তাতে কিন্তু তোমাদের যা যা কনফিউশন রয়েছে সমস্ত কনফিউশন একে একে করে দূর হতে থাকবে। ঠিক আছে, আমাদের কিন্তু এর আগের সেমিস্টার অবধি আমরা রেকর্ডেড ফর্মে ক্লাস দিতাম, আমাদের কোনো লাইভ ক্লাস হতো না, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস হতো। এখন থেকে আমাদের থার্ড সেমিস্টার থেকে কিন্তু আমাদের পার উইকে অ্যাটলিস্ট পার সাবজেক্টে 2টো করে লাইভ ক্লাস হবে। তার প্রত্যেকটা ক্লাসের একটা প্রপার শিডিউল থাকবে, সেই শিডিউলগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তোমাদের যে অ্যাপের মধ্যে কমিউনিটি রয়েছে, তোমরা জানো এগুলো সব, আমাদের কমিউনিটিতে তোমরা অলরেডি রয়েছো, জয়েন রয়েছো, ওই কমিউনিটিতে তোমাদের এই রুটিনটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। অ্যাপের মধ্যে ভিডিও এবং পিডিএফ ডাউনলোড করতে পারবে। অলরেডি তোমরা জানো যে আমাদের ডাউনলোডের অপশন রয়েছে পিডিএফ এবং ভিডিও। যাদের ধরো ইন্টারনেটের কোনো ইস্যু রয়েছে, তুমি ভালো কোনো জায়গায় যেখানে ভালো ইন্টারনেট রয়েছে সেখানে তুমি ওয়াইফাই ইউজ করে ডাউনলোড করে তুমি বাড়িতে এসেও তুমি ইন্টারনেট না থাকলেও দেখতে পাবে। নিয়মিত অ্যাসাইনমেন্ট, এটা তো বলার অপেক্ষা রাখে না। অলরেডি আমরা গত সেমিস্টারগুলোতেও তোমাদের প্রোভাইড করেছি, যতটুকু পড়া হলো তার বেসিসে আমাদের কোশ্চেনের যে অ্যাসাইনমেন্ট, ওগুলো কিন্তু তোমরা ডিপিপি বলে থাকো প্রবাবলি, আমরা ওটাকে অ্যাসাইনমেন্ট বলি। এবং তার সঙ্গে সঙ্গে যে সকল অ্যাসাইনমেন্টের সলিউশন দরকার, সেই সকল টপিকের সলিউশন ভিডিও কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। বিশেষ করে ম্যাথমেটিক্সে বা ফিজিক্সের অ্যাসাইনমেন্টের সলিউশন, নিউমেরিক্যালের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের সলিউশন লাগে, তো সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের টিচাররা যিনারা তোমাদের গাইড করছেন, সেই সকল টিচাররা তোমাদের কিন্তু ডিরেক্টলি তোমাদের সঙ্গে কথা বলবেন সপ্তাহে একদিন। তারও একটা প্রপার রুটিন রয়েছে। তোমাদের যদি কিছু ডাউট থাকে, সেই ডাউটটাও তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। ডাউট ক্লিয়ারিং এর আরেকটা কিন্তু খুব ভালো ফিচার্স আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে কমিউনিটি রয়েছে। তোমরা জানো পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য তাদের আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা কমিউনিটি রয়েছে। ওই কমিউনিটিতে তোমরা তোমাদের ডাউটগুলো কিন্তু তোমরা পাঠাতে পারবে। সাবজেক্টের টিচার ওই ডাউটগুলো সলিউশন করে দেবেন। তাহলে তোমরা ডাউট ক্লিয়ারিং এর 2টো অপশন পাচ্ছ। একটা হচ্ছে ডিরেক্টলি তোমরা টিচারের সঙ্গে লাইভ ইন্টারাকশনের মাধ্যমে ডাউট ক্লিয়ার করতে পারবে। যাদের পসিবল হবে না, হয়তো টিউশন থাকতে পারে, ওই টাইমে তোমরা তোমাদের ডাউটগুলো ছবি তুলে বা টেক্সট ফরম্যাটে কিংবা ভয়েস করে, ভিডিও করেও তোমরা পাঠাতে পারো। আমাদের কমিউনিটিতে স্যারেরা তোমাদের রিপ্লাই দিয়ে দেবেন। মান্থলি মক টেস্ট, এটা তো তোমাদের আগে থেকেই নেওয়া হয়, তোমরা জানো এটা, যে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেলে মোটামুটি মান্থলি একটা মক টেস্টের ব্যবস্থা করেছি। তার কিন্তু একটা আলাদা রুটিন রয়েছে। এই রুটিনগুলো সমস্ত কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। কমিউনিটি সেকশন সব আস্তে আস্তে করে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো মান্থলি মক টেস্ট, এটা তো মোটামুটি প্রথম থেকেই রয়েছে। সময় মতো সিলেবাস শেষ হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। যারা আমাদের কাছে আগে থেকে পড়েছো, তোমরা জানো যে এই কম সময়ের মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করি 1 মাস আগে যেন সিলেবাস শেষ হয়ে যায়। তো টাইম মতো তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। প্রতিটি সাবজেক্টে স্পেশালিস্ট শিক্ষক দ্বারা ক্লাস করানো হবে। এটা তোমরা জানো যে সকল টিচাররা আমাদের ইউটিউবে ক্লাস করেন, সেই সকল টিচাররাই তোমাদের ক্লাস করাবেন। ফিজিক্সের অভিক স্যার রয়েছেন, আমি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেব, ম্যাথমেটিক্সের ডিএম স্যার রয়েছেন। বায়োলজিতে খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং খুব
ভালো একটা ব্যাপার তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে যে মেডিকেল অ্যালাইড যে সকল এন্ট্রান্স এক্সাম রয়েছে ওখানে কিন্তু বায়োলজিটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে জুওলজি এবং বোটানি সেপারেট সেকশন থেকে ডিফারেন্ট নাম্বারের কোশ্চেন আসে। তো নিটের জন্য স্পেশালি অনেকখানি ওয়েটেজ রাখে, ওখানে অর্ধেক নাম্বার মানে 720 অর্ধেক নাম্বার কিন্তু বায়োলজি থেকে আসে। ওই কথা ভেবে দুজন টিচার রাখা হয়েছে এই সেমিস্টার থেকে। জুওলজি পার্ট কৌস্তববাবু পড়াবেন, বোটানির জন্য আলাদা টিচার আসছেন, তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে ওনার সঙ্গে পরিচয় করাবো। যিনি আসছেন ভীষণ 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 সুন্দর করে পড়ান, তোমাদের ভালো লাগবেই। সুতরাং তোমাদের এন্ট্রান্স এক্সামের কথা ভেবে এবং তার সঙ্গে সঙ্গে বোর্ডের কথা ভেবে আমরা জুওলজি এবং বোটানির দুজন টিচার কিন্তু রাখছি, যাতে তোমরা স্পেশাল গাইডেন্স পাও। এরপরে আমাদের সবচেয়ে বড় ধামাকা আমাদের থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে ইনফাইনাইট মক টেস্ট। এখানে কি পাবে, তুমি ইনফাইনাইট নাম্বারে তুমি মক টেস্ট অ্যাটেম্প্ট করতে পারবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের কি রকম ফিচার্স হয়েছে, কিভাবে তোমরা টেস্ট দিতে পারবে এবং তোমাদের জন্য মানে কি কি বেনিফিট আমরা দিতে চলেছি। চলো দেখে নি তাড়াতাড়ি করে। গুগলে যাবে, bongmistry.com লিখে সার্চ করবে, আমাদের এই ফ্রন্ট স্ক্রিন চলে আসবে। এইটা আমি আমাদের ওয়েবসাইটের থ্রু দিয়ে দেখাচ্ছি, আমাদের অ্যাপেও কিন্তু শীঘ্রই এই জিনিসটা আসে, সমস্ত ডিটেলস তোমরা জানতে পেরে যাবে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। এখানে রিসোর্স ট্যাবে যাবে, দিলে দেখবে প্র্যাকটিস টেস্ট। প্র্যাকটিস টেস্টে ক্লিক করার পরে তোমরা তো সাফল্য ব্যাচের স্টুডেন্ট, সাফল্য ব্যাচের এখানে কন্টিনিউ প্র্যাকটিসে ক্লিক করবে। দেখো কি চলে এসেছে, এখানে তোমাকে সাবজেক্টগুলো দেখাবে। এখানে কিন্তু পরপর করে দেখাবে কেমিস্ট্রি, আমি শুধু কেমিস্ট্রিটা সিলেক্ট করে রেখেছি। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি সমস্ত সাবজেক্টগুলো পরপর করে দেখাবে। আমি শুধু দিতে চাই তোমাদের কেমিস্ট্রি এক্সাম, তো কন্টিনিউ প্র্যাকটিসে আমি ক্লিক করলাম। কন্টিনিউ প্র্যাকটিস করার পরে এখানে তোমাকে চ্যাপ্টার্স দেখাবে। এখানে আমি শুধু জিওসি অ্যাড করে রেখেছি। এখানে তোমার অন্যান্য যে সকল চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবল, হোয়াটএভার যতগুলো চ্যাপ্টার থাকবে সমস্ত চ্যাপ্টারগুলো পরপর সাজানো থাকবে। তুমি যে চ্যাপ্টারে পরীক্ষা দিতে চাও সেটা তুমি নিজের মনের মতো করে দিতে পারবে। ধরো সাপোজ তোমার টিউশনে কেমিক্যাল বন্ডিং এর পরীক্ষা রয়েছে, কেমিক্যাল বন্ডিং এ ক্লিক করবে, বা তোমাদের থার্ড সেমিস্টারে দ্রবণের পরীক্ষা রয়েছে, দ্রবণে তুমি ক্লিক করে তারপরে দ্রবণে তুমি প্র্যাকটিস দিতে পারো। আমি এখানে জিওসি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি অ্যাড করেছি। কন্টিনিউ চ্যাপ্টারে ক্লিক করলে দেখো এখানে তোমাকে বলেছে যে তুমি তোমার টেস্টটাকে তুমি কাস্টমাইজ করে নাও। কেমিস্ট্রির জন্য আমি ফার্স্ট টেস্ট দিতে চাই, টেস্ট 1 এটা নাম দেওয়া রয়েছে। এখানে তোমাকে নাম্বার অফ কোশ্চেন দেখাবে, এখানে 4টা রয়েছে। তোমরা পরে অপশন দেখতে পেয়ে যাবে 10টা, 15টা, 20টা, 50টা, 100টা কোশ্চেন এরকম সিলেক্ট করার অপশন পেয়ে যাবে। তো তোমার ধরো সাপোজ তুমি 20টা কোশ্চেন দিয়ে তুমি পরীক্ষা দিতে চাও, 20টাতে ক্লিক করবে। তারপরে কোশ্চেনের টাইপ, তুমি কেমন কোশ্চেন চাইছো, তুমি কি মিক্স অ্যাপ্রোচে চাইছো যে সমস্ত কোশ্চেন তোমাকে মিক্স করে দেওয়া হোক, তুমি এরকমও সিলেক্ট করতে পারো যে আমি যত কোশ্চেনের পরীক্ষা দেবো সব যেন নতুন নতুন কোশ্চেন হয়, নিউ কোশ্চেনেও ক্লিক করতে পারো। যেগুলো আমি প্রিভিয়াসলি পরীক্ষাতে যেগুলো ভুল করেছি, মানে ওই জিওসি চ্যাপ্টারে যেগুলো আমি ভুল করে ফেলেছি, তার থেকে তারা কিন্তু 20টা কোশ্চেন, তুমি যেহেতু 20টা সিলেক্ট করেছো, 20টা কোশ্চেন তোমাকে দেওয়া হোক এরকম তুমি চাইছো, তাহলে সেই রকমও তুমি সিলেক্ট করতে পারো। আর তুমি যেগুলো আগে প্র্যাকটিস করেছো ভুল ঠিক যাই হোক না কেন, সেগুলো থেকেও তুমি কোশ্চেন নিতে পারো। ঠিক আছে, তো আমি আপাতত নিউ কোশ্চেন দিয়ে দিচ্ছি নাকি। নিউ কোশ্চেনে ক্লিক করলাম। এরপরে ডিফিকাল্টি লেভেল তোমাকে দেখাবে যে তুমি কেমন কোশ্চেন তুমি চাইছো, মিক্সড লেভেলের যেন থাকে, নাকি কাস্টম, তুমি কাস্টমাইজও করতে পারো, ইজি দিতে চাও নাকি মিডিয়াম নাকি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন চাইছো, নাকি তুমি নিজের মতো করে কাস্টমাইজও করতে পারো। কাস্টমাইজ ক্লিক করলে দেখবে তুমি ধরো সাপোজ তোমার সবে চ্যাপ্টারটা শেষ হয়েছে, তুমি বলবে যে আমি সব ইজি কোশ্চেনগুলো আগে শেষ করে, তুমি ইজি 75% ইজি রেখে দিলে, মিডিয়ামটা ধরো সাপোজ তুমি 10% মিডিয়াম রাখলে, অ্যাডভান্স লেভেলে তুমি ধরো 0% চাইছো বা 5% চাইছো, তাহলে তুমি সেরকম ভাবে করতে পারো। তুমি ধরো যখন তোমার পরীক্ষা মানে অনেকদিন প্র্যাকটিস হয়ে গেছে, পরীক্ষার আগে আগে তুমি প্র্যাকটিস করছো, তাহলে তুমি মিডিয়ামটাকে একটু বাড়িয়ে দেবে, বেসিকটাকে কমিয়ে দিলে, অ্যাডভান্সটাকে একটু বেশি বাড়িয়ে দিলে, এরকম করেও তুমি কোশ্চেন সিলেক্ট করতে পারো। এরপরে এক্সাম টাইপ, তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি বোর্ডের টাইপ কোশ্চেন নিতে চাও নাকি জেই টাইপ নাকি নিট টাইপের কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে চাও। এবার কোশ্চেনগুলো সোর্স কি, যেগুলো আমরা আগে থেকে স্টোর করে রেখেছি সেই সকল কোশ্চেনের উপরে দিতে চাও, নাকি এআই জেনারেটেড কোশ্চেনের উপর। এআই তোমাকে কিন্তু তুমি এখানে ক্লিক করলে তোমাকে এআই তোমাকে জেনারেট করে কোশ্চেন দেবে। তো তুমি কোশ্চেন ব্যাংক থেকে যে সকল কোশ্চেনগুলো আমরা দিয়েছি সেগুলো যথেষ্ট ভালো কোশ্চেন, সেগুলো সব পরপর কিন্তু আসতে থাকবে, সেই সকল কোশ্চেনের উপর প্র্যাকটিস করতে চাও। তারপরে তোমাকে স্টার্ট প্র্যাকটিস এখানে দেখ, ঠিক আছে, ক্লিক করে দিলে, স্টার্ট প্র্যাকটিসে তুমি ক্লিক করে দিলে। এবার দেখো তোমার কোশ্চেন পুরো চলে এসেছে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটা কোশ্চেন নিয়েছি। এখানে কোশ্চেন রয়েছে, অপশনগুলো রয়েছে। ধরো এর কোশ্চেনের অ্যান্সার এ হবে, এরকম করে আমি কোশ্চেনটা মার্ক করে দিলাম। মানে তুমি কোন লেভেলের কনফিডেন্স রয়েছে তোমার, গেস করে মেরেছো নাকি মোটামুটি তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা হবে, আর নাকি তুমি পুরো 100% কনফিডেন্ট যে এই কোশ্চেন তো হবেই হবে 100%। তো আমি ভেরি শিওর করে দিলাম, দিয়ে তুমি
নেক্সট করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। আর যদি তোমার মনে হয় যে আগের কোশ্চেনটা মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে, তুমি প্রিভিয়াস কোশ্চেনেও এসে তুমি চেক করতে পারো। তো এইরকম ভাবে তুমি নিজের মতো করে করতে পারো। এরপরে এখানে কোশ্চেনের প্যালেট দেখাবে, ধরো তুমি 30টা কোশ্চেন সেট করছো, এরকম 1 2 3 4 তোমাকে সমস্ত কোশ্চেন দেখাবে। তুমি এই কোশ্চেনগুলোকে রিভিউও করতে পারো, মানে আমি পরে আবার ওই কোশ্চেনটাকে আরেকবার দেখতে চাই, সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ইনক্লুড হয়ে যাবে, তুমি সব পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে এখানে। এবং এখানে তোমার টাইম এখানে দেখাচ্ছে যে তুমি পার কোশ্চেনে তুমি কত করে টাইম নিচ্ছ। এই কোশ্চেনে দেখো আমি 1 মিনিট টাইম নিয়ে নিয়েছি এবং এটা ইজি লেভেলের কোশ্চেন। টোটাল টাইমিংও দেখাবে। হ্যাঁ, টাইমিংও একটু বলি, টাইমিংও তুমি কিন্তু নিজের মতো করে চুজ করতে পারবে। মানে এরকম ধরো সাপোজ 10টা কোশ্চেনের জন্য তোমাকে 10 মিনিট দেওয়া হবে, সেটাও তুমি চুজ করতে পারবে। এরকম আর হবে না যে 10টা কোশ্চেনের জন্য আমি 30 মিনিট নিয়ে নেবো, দিয়ে বেশি নাম্বার পেয়ে যাবো, এরকম হবে না বাবু। ওটা কিন্তু আমরা 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আমি পার কোশ্চেনের জন্য দেবো। যারা ধরো অনেকদিন প্র্যাকটিস করে ফেলেছে, তারা একটু কম সময়ে ধরো চাইছে যে আমি কত দ্রুত কোশ্চেন সলভ করতে পারি, তো সেক্ষেত্রে তারা অনেক কম টাইম দিয়েও 10টা কোশ্চেনের জন্য হয়তো 5 মিনিট সময় নিতে পারে। তো জাস্ট তুমি নিজের মতো করে করতে হবে, এই ফিচার্সটাও তাড়াতাড়ি চলে আসবে। এবার তুমি ধরো ভাবছো যে আমি ওয়েবসাইটে পরীক্ষা দিচ্ছি, আমি একটু গুগল সার্চ করে নিই, একটু অন্য জায়গা থেকে দেখে নেবো। না বাবু, তুমি এরকম ব্যাক করবে, ব্যাক করতে যাবে, এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। কিন্তু লিভ যদি করে যাও, মানে তুমি হয় স্টে করবে, না হলে লিভ করে যাবে, মানে ওই যে অন্য স্ক্রিনে গিয়ে আবার অ্যান্সার দেখে চলে আসবো, ওইটা এখানে হবে না, কোনো ফ্রডবাজি চলবে না এখানে। কিন্তু লিভ হয়ে গেলে তোমার অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো তারপরে তুমি সমস্ত কিছু দেখে তারপরে নেক্সট টেক্সট করে তারপরে তুমি সাবমিট করে দেবে। সাবমিট হয়ে গেলে তোমাকে দেখাবে যে তুমি কতগুলো কোশ্চেন ছিল, কতগুলো অ্যান্সার দিয়েছো, তারপরে তুমি সাবমিট করে দিলে। সাবমিট করে দেওয়ার পরে তোমাকে পারফরমেন্স এখানে দেবে। দেখো এই যে ওভারঅল পারফরমেন্স, তুমি কতগুলো কারেক্ট, ইনকারেক্ট কটা করেছো, হ্যাঁ, সমস্ত কতগুলো আনঅ্যান্সার কোশ্চেন, টোটাল কত টাইম নিয়েছো তুমি, এখানে সব দেখাচ্ছে। ডিফিকাল্টি লেভেল কেমন ছিল, ইজি কোশ্চেন কটা ছিল, অ্যাডভান্স কোশ্চেন কটা ছিল, তার এখানে গ্রাফ দেওয়া রয়েছে, চার্ট দেওয়া রয়েছে। কনফিডেন্স ডিস্ট্রিবিউশন, তুমি গেস করে কত নম্বর পেয়েছো, খুব শিওর ছিল কত কোশ্চেনে, এইখানে সব কিন্তু তোমাকে দেখানো হবে। এরপরে তোমাকে এখানে সলিউশনও দেখানো হবে, যে সকল কোশ্চেনগুলো তুমি করলে সেগুলোর জন্য তুমি কতটা টাইম নিয়েছো। দেখো এই কোশ্চেনে আমি 153 সেকেন্ড আমি সময় অতিবাহিত করেছি। কোশ্চেনের সলিউশন এখানে ক্লিক করার পরে তোমার অ্যান্সার এটা, কিন্তু উত্তর হচ্ছে এটা হবে। তো এর এক্সপ্লেনেশনও এখানে দেওয়া থাকবে। এক্সপ্লেনেশনে তোমার ভিডিও থাকতে পারে, ছবিও দেওয়া থাকতে পারে, ছবিতেও সলিউশন লেখা থাকতে পারে। আর তোমাকে এখানে টেক্সট ফরম্যাটেও, যেখানে ধরো টেক্সট দিলে তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবে, সেই টেক্সট ফরম্যাটেও অ্যান্সারটা তুমি দিতে পারবে। তো এইভাবে তুমি আবার সেম কোশ্চেনটাকেও তুমি আবার প্র্যাকটিস করতে পারো। এবং চাইছো যে স্যার শুধু একটা চ্যাপ্টার নয়, আমি কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবল, অ্যাটমিক স্ট্রাকচার সমস্ত চ্যাপ্টারের উপর আমি পরীক্ষা দিতে চাই, অল চ্যাপ্টারে তুমি ক্লিক করবে, তারপর তোমাকে আবার ফ্রন্ট স্ক্রিনে নিয়ে চলে আসবে। এখানে আবার ঘুরে এসে সেই একই প্রসেসে সব শিখে যাবে, সব টিউটোরিয়াল আমরা দিয়ে দেবো। জাস্ট তোমাদের আমি এই জিনিসগুলো শুধু জাস্ট দেখাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা রাখতে হবে। আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তাহলে দেখে নিলে আমাদের ইনফাইনাইট মক টেস্টের ফিচার্সগুলো, খুব সুন্দর তাই না? তোমাদের যেহেতু এই সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নের এক্সাম রয়েছে, সুতরাং এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম এবং বোর্ডের এক্সামের জন্য তোমাদের ভীষণভাবে হেল্প করবে। আর এই ইনফাইনাইট মক টেস্টের যে সিরিজের যে প্রাইসটা, সেটা কিন্তু আমরা এই রকম রেখেছি, পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য আমরা 699 রেখেছি। তবে আমাদের ব্যাচের স্টুডেন্টরা কিন্তু এটা ফ্রিতে পেতে পারবে উইদাউট এনি কস্ট। যারা সাফল্য ব্যাচের স্টুডেন্টরা থাকবে, সাফল্য ব্যাচের টোটাল 4টা সাবজেক্টের জন্য, পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্টের জন্য আমাদের টোটাল প্রাইস থাকছে 3456। ও 3456, ওয়াও 3456 টাকা। তো দেখতেই পাচ্ছ যে 864 টাকা করে পড়ছে পার সাবজেক্টের জন্য, পার সেমিস্টার, মানে থার্ড সেমিস্টারের জন্য। এখানে 7 মাসের সেমিস্টার কিন্তু। সো তোমরা ভাববে না যে অনেক অনেক, দেখো 864 টাকা পড়ছে পার সাবজেক্টের জন্য, যেটা কিন্তু এফোর্ডেবল। আই থিঙ্ক এটা কোনো অসুবিধা হওয়ার কথা না। পার মান্থ হিসাব করে না 123 টাকা মতো পড়ছে পার মান্থ, পার সাবজেক্টে। আচ্ছা, অনেকে থাকো যারা এরকম ভাবো যে স্যার আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দরকার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দরকার, কেমিস্ট্রি শুধু দরকার, তারা চাইলেও নিতে পারো। তবে সেক্ষেত্রে কিন্তু এই রকম প্রাইসিং এর সিস্টেম রয়েছে, তোমরা একবার দেখে নেবে। যে কোনো একটা সিঙ্গেল সাবজেক্ট, তুমি কেমিস্ট্রিও শুধু করতে পারো, তার জন্য 1600, আর দুটো সাবজেক্টের জন্য 2624, তিনটের জন্য এটা রয়েছে, আর চারটের জন্য তো অলরেডি আমরা বললাম। আমি একটা কথা বলে দিই, আমি এক্ষুনি বলেছিলাম না ইনফাইনাইট মক টেস্টটা ফ্রিতে পেতে পারবে। দুটো কন্ডিশন রয়েছে। একটা হচ্ছে 7 মার্চের মধ্যে যারা যে কোনো 3টে সাবজেক্ট বা 4টা সাবজেক্টে জয়েন হবে, হয় পিসিবি হতে পারে, পিসিএম হতে পারে, বা পিসিএমবি হতে পারে, যে কোনো 3টে সাবজেক্টে যারা জয়েন হবে, তাদের জন্য কিন্তু এই ইনফাইনাইট মক টেস্ট এই সিরিজটা কিন্তু তাদের জন্য ফ্রি থাকবে। 7 তারিখের পরে যারা এনরোল করবে তাদের জন্য কিন্তু তারা পিসিএমবি বা পিসিবি, পিসিএম এই বান্ডেল কোর্স নিলেও তাদের কিন্তু এই চার্জটা পে করতে হবে। আর একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে টাইমিংসের একটা বললাম, আর এই বান্ডেল কোর্সের ব্যাপার বললাম। হয়তো অনেকে ভাবছো যে স্যার 1600 টাকা দিয়ে আমি কেমিস্ট্রি
কেমিস্ট্রি শুধু পড়তে চাই, ফিজিক্স শুধু পড়তে চাই, আমাকে কি এটা ফ্রি দেওয়া হবে না? না, তাদের জন্য কিন্তু এটা হবে না। এটা শুধুমাত্র আমাদের ব্যাচের স্টুডেন্টদের যারা সবটা পড়ছে তাদের জন্য কিন্তু এটা ফ্রিতে রয়েছে। তো বুঝতেই পারছো, আমরা চাই যে তোমরা আসো আমাদের কাছে, সবটা পড়ো। আমাদের সমস্ত টিচাররাই কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং খুব সুন্দর করে পড়ান। তুমি যদি চাও এটা শুধু নেবে বা দুটো সাবজেক্ট নেবে, তার সঙ্গে ইনফাইনাইট মক টেস্টে শুধু কেমিস্ট্রিও যদি চাও, হ্যাঁ এর ক্ষেত্রেও হয়ে যাবে। এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের 199 বা 200 এরকম কিছু একটা পেমেন্ট করতে হবে। তোমার কাছে সমস্ত অপশন খোলা রয়েছে, তবে আমি বলবো পার্টে না গিয়ে একসঙ্গে নিলে তোমার কিন্তু সেক্ষেত্রে কস্টিংটা অনেক কম থাকবে। তো তোমার যেটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা অনুযায়ী তোমরা সিলেকশন করবে। এক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটা তোমরা দেখে রাখবে যে আমরা কিন্তু পার সাবজেক্ট বেসিস 864 টাকা করে নিচ্ছি পার সেমিস্টারের জন্য। এইটা শুধুমাত্র সিঙ্গেল সাবজেক্টের জন্য। সুতরাং তোমরা আবার এইরকম ভাবে শুধু ভুলভাল কমেন্ট করো শুধু 1600 করে, দেখো মোটেও 1600 নয়, 864 নিচ্ছি। আমরা চাই তোমরা সমস্ত সাবজেক্ট পড়ো না, এটা তো অবভিয়াসলি, এটা তো স্বাভাবিক জিনিস, তাই না? মানে সাফল্য ব্যাচের এখন তুমি ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নেবে, দেখবে, বা যারা তোমাদের দাদাদিরা পড়াশোনা করতো আমাদের কাছে তাদেরই জিজ্ঞাসা করবে, এই প্রাইসটাই ছিল সেম। সাফল্য ব্যাচের যে প্রাইস ছিল সেটাই, সারথী ব্যাচের যে প্রাইস আগে ছিল সেটাই কিন্তু অলরেডি রয়েছে, ঠিক আছে? সো প্রাইস কিন্তু একই রকম রয়েছে। আর বাকি আমাদের অ্যাপের মধ্যে কিভাবে তোমরা কোর্সে জয়েন হবে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই জানো। তো প্রথমে গুগল প্লে স্টোর থেকে বংমিস্ট্রি অ্যাপটা ইনস্টল করে ফোন নাম্বার আরে দিয়ে লগ ইন করে নেবে। আর নতুন স্টুডেন্ট হলে তুমি রেজিস্ট্রেশন করবে, এই পেজটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেই অনুযায়ী তোমরা অ্যাপের ভেতরে ঢুকে যাবে, ফ্রন্ট স্ক্রিন চলে আসবে এইভাবে। তো একটু স্ক্রল করে চলে যাবে, দেখবে এখানে ক্লাস 12 এই যে সাফল্য থার্ড সেম রয়েছে, এখানে ক্লিক করবে। তারপর তুমি কোনটা নিতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, চারটা যদি নিতে চাও চারটাতে ক্লিক করবে। যদি একটা নিতে চাও একটাতে শুধু কেমিস্ট্রিতে ক্লিক করবে। যদি দুটো নিতে চাও দুটোতেও ক্লিক করবে। তুমি যেটা নিতে চাও, যতগুলো নিতে চাও ততগুলোতে চেকমার্ক করে তারপরে প্রসিড করবে। প্রসিড করলে তোমাকে ডিটেলস সব দেখাবে। চ্যাপ্টারগুলো এখানে সব চ্যাপ্টারগুলো সব রয়েছে। যখন তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সমস্ত চ্যাপ্টারগুলো, এই যে ফিজিক্সে ক্লিক করলে ফিজিক্সের সমস্ত সাবজেক্টগুলো এখানে পরপর দেখাবে, জয়েনের অপশনও দেখাবে। এরপরে তুমি যদি চাও, ধরো সাপোজ তুমি দুটো সিলেক্ট করে এসছো, আবার চাইছো যে আমি আরো দুটো সিলেক্ট করতে চাই, তাহলেও তোমাকে লাস্টে পেমেন্টের আগে কিন্তু আবার অপশন দেখাবে। চাইলে এখানে সিলেক্ট করতে পারো, তুমি ডিসিলেক্টও করতে পারো, তোমার হাতে অপশন রয়েছে। তারপরে জয়েন নাওতে ক্লিক করবে, জয়েন নাও করলে এখানে প্রসিড টু পে রয়েছে, তুমি এখানে ক্লিক করলে যেরকম পেমেন্ট করা হয় তোমরা সবাই জানো। তোমার কাছে ফোনপে গুগল পে না থাকলেও অন্যজনের কাছ থেকে আইডি নিয়েও তুমি ইউজ করে পেমেন্ট করতে পারো, আর তোমার কাছে থাকলেও ভালো। আরেকটা কথা বলে দিই, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে নন রিফান্ডেবল কোর্স, এটা মানে তোমরা জানো। সো একবার পেমেন্টের পরে কিন্তু এটা রিফান্ড হবে না। আর 2 নম্বর হচ্ছে কোর্সের ডিউরেশন কিন্তু থার্ড সেমিস্টার তোমাদের শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু এই কোর্সটার ভ্যালিডিটিটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং শুধুমাত্র থার্ড সেমিস্টারের জন্য কিন্তু এই কোর্সের ভ্যালিডিটি রয়েছে। এবার তো তোমার পেমেন্টের তো ব্যাপার স্যাপার হয়ে গেল। এরপরে যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে, পেমেন্টের কোনো যদি ইস্যু হয়, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। এগুলো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। তো একটু চেষ্টা করবে এই টাইমটা মেনটেন করতে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে তোমরা কল করবে। এখানে কল করলে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু জেনে যেতে পারবে। যখন লাইভ ক্লাস তোমাদের শুরু হবে, তোমাদের যে অ্যাপের মধ্যে যে মাই কোর্স সেকশনটা রয়েছে, এখানেই দেখবে তোমাদের যদি লাইভ, ধরো সাপোজ আজকে বিকেলবেলা লাইভ হবে, কালকে সকালবেলা লাইভ হবে, এই মাই কোর্সের সেকশনে সেখানেই দেখবে শিডিউল দেখাবে যে তোমার আপকামিং লাইভটা কখন রয়েছে। তো সেখানে লাইভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেখানে ক্লিক করলেই লাইভে জয়েন হয়ে যাবে, যেরকম ইউটিউবে তোমরা ক্লাস করো। এবং এই লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড ফর্মেও থাকবে। যদি তোমার এরকম হয় যে রুটিনটা আমরা দিলাম সেই রুটিন অনুযায়ী তোমার হয়তো অন্য টিউশন রয়েছে, কোনো অসুবিধা নেই। এই লাইভ ক্লাসটা কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের অ্যাপে রেকর্ডেড ফর্মেও আপলোড করে দেবো। তুমি চাইলে তুমি পরে দেখে নিতে পারবে এই রেকর্ডেড ফর্মের ক্লাসটা। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে দেরি করবে না। দেরি করলে দুটো জিনিস মিস করবে, একটা হচ্ছে ইনফাইনাইট মক টেস্টের ওইটা ফ্রিতে তুমি পাবে না, আর নাম্বার 2 হচ্ছে যত দেরি করবে তত কিন্তু তোমার এখানে সময়টা বেশি নষ্ট হবে। এই সেমিস্টারে কিন্তু অনেকটা সিলেবাস রয়েছে, তাড়াতাড়ি করে শেষ করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে। আমরা ওখানে ওই জিনিসটা বলতে ভুলে গেলাম, আমাদের রিয়েল টাইম এক্সামও হয় কিন্তু, মানে ওয়েস্ট বেঙ্গলের যত ছাত্রছাত্রী, আমাদের 2000, 3000, 5000, 10,000 যত স্টুডেন্ট পড়ুক না কেন, সবার পরীক্ষা কিন্তু একই সঙ্গে হবে। মানে 10টার সময় পরীক্ষা, মানে 10টায় সবাই এক্সাম দেবে, 10টা থেকে 11টা হয়তো পরীক্ষা দিল, সবার রেজাল্ট একসঙ্গে পাবলিশ হবে। মানে কোনো ফ্রড করার কোনো জায়গা নেই, কারোর দেখে লিখে দেবো এরকম নয়। রেজাল্টও কিন্তু আমাদের ওয়েবসাইটে সুন্দর করে পাবলিশ হবে, পিডিএফও তুমি পেয়ে যাবে। সেখানে তোমার র্যাঙ্ক যাচাই করতে পারবে, তোমার পারফরমেন্স যাচাই করতে পারবে। সুতরাং এই রিয়েল টাইমে মক টেস্টটা কিন্তু ভীষণ ক্রুশাল। আর সো ওভারঅল একটা দারুণ জিনিস আমরা তোমাদের প্রোভাইড করতে চলেছি। আই হোপ তোমাদের অনেক হেল্প করবে। তোমাদের আগে সিনিয়রদের কাছ থেকে তোমরা জেনে নেবে যে আমরা কিভাবে কি গাইড করেছি আগের সেমিস্টারে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের করানো কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় এসছে। আমার তো কেমিস্ট্রিতে গত থার্ড সেমিস্টারে ক্লাস 12-এর 35-এর মধ্যে 28 থেকে 30টা কোশ্চেন আমাদের যেগুলো মক টেস্টে করানো হয়েছিল, আমাদের যেগুলো অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল, ওইগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন এসছে। আই হোপ তোমাদের
হেল্প করতে পারবো, আমাদের বংমিস্ট্রি টিম তোমাদের পাশে থাকতে পারবে। বংমিস্ট্রির উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো, তোমাদের বিশ্বাসে তোমাদের ভরসার যথাযোগ্য মূল্য আমরা দিয়ে এসেছি, ভবিষ্যতেও দেবো, এখনো দেবো। তো ব্যাচে সবার সঙ্গে দেখা হবে নাকি? চলো তাহলে, যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবো। দেখা হচ্ছে তাহলে সবার সঙ্গে বংমিস্ট্রি অ্যাপের লাইভ ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য। টাটা।